বন্ধুরা, আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ দেখাবো যে ভিডিও এডিটিং কাইনমাস্টার, যে কীভাবে আমরা ভিডিও এডিটিং করতে পারি। কাইনমাস্টার, আমরা তো প্লে স্টোরে অনেক রকমের ভিডিও এডিটিংয়ের অ্যাপ পেয়ে যাব, কিন্তু কাইনমাস্টার তাদের মধ্যে একটা অন্যতম অ্যাপ, যা ভিডিও এডিটিংয়ের খুব সুন্দর। কিন্তু যেই অ্যাপ প্লে স্টোরে আমরা পাবো সেই অ্যাপটি টাকা দিয়ে কিনতে হবে। ঠিক আছে, সেই টাকা দিয়ে কিনতে হলে সেটাকে আমি প্রো ভার্সান বলবো। তা প্রো ভার্সানে আমাদের কী হবে, যদি আমরা ভিডিও এডিটিং করি তাহলে আমাদের সেটাতে কোনো ওয়াটারমার্ক থাকবে না। আর যদি টাকা না দিয়ে থাকি তাহলে ভিডিও এডিটিংয়ের পরে একটা ওয়াটারমার্ক চলে আসবে এখানটায়, পাওয়ার্ড বাই কাইনমাস্টার। ঠিক আছে, কিন্তু আমি যেটা ইউজ করছি, এই যে কাইনমাস্টারটি, এটিতে কোনো ওয়াটারমার্ক থাকবে না। এই অ্যাপটি পেতে হলে নিচের ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবে। ঠিক আছে, দেখা যাক কীভাবে আমরা ভিডিও এডিটিং করব, কী আছে ভিডিও এডিটিংয়ের প্রসেস। ঠিক আছে, এখানে যাবো 16:9 রেজুলেশন সিলেক্ট করব মোবাইলে দেখার জন্য। এবার আমরা যাব মিডিয়া থেকে যাব, আমাদের যে মিডিয়া আছে সেটাকে নেব, এখানটা যাব ওকে করব। এবারটা আমাকে প্রথমে যেতে হলে এটা যেতে হবে, এবারটা কিছু অংশ দেখতে হবে কোন জায়গার থেকে কী আছে না আছে। ঠিক আছে, এটা একটা রাস্তার ছবি, এটা আমার কিছু কাট করতে হবে, তো এইটুকু আমার কাট করতে হবে, এইটুকু আমি কাট করতে চাই। তাহলে কী করবো, এখানটায় এই পর্যন্ত নিয়ে আসবো। এবারটা এই ভিডিওটার উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এই কাঁচি অপশান আসবে, এতে ক্লিক করব। এই যে ট্রিম টু লেফট অফ প্লে হাইট, এটাতে আমি ক্লিক করব। তাহলে আমার কী হলো, এটা প্রথমে ওইটুকু বা কেটে পিছনে চলে গেল। এবার দেখব যে কোন অংশটা শেষের দিকে, কোন অংশটা আমার ঠিক নেই বা ঠিক লাগছে না, সেটাও কীভাবে কাটবো আমি। তাহলে এইখানটায় আনবো, এবারটা সাজিয়ে নিয়ে এই যে ট্রিম টু রাইট টু প্লে হেড আছে, এখানটায় ক্লিক করব। তাহলে আমার ওইটুকু বাদ হয়ে গেল, আমার সলিড অংশ পেয়ে গেলাম। এবারটা দেখব, তারপরে দেখব এর মাঝখানে যেই এফেক্টগুলো আছে, এই যে এখান থেকে চলে আসছে, এখানটায় আমি যে হট করে একটা মার্ট চলে আসছে। ঠিক আছে, আমি এইখানটায় আমি স্প্লিট করে দিয়ে এখানটা যদি কোনো একটা অ্যানিমেশন দিতে পারি তাহলে আমার একটু অন্যরকম লাগবে। তার জন্য করব কি, স্প্লিট অপশানে স্প্লিট করব। ঠিক আছে, স্প্লিট করার পরে দেখবো এখানটায় ভিডিওটি আলাদা আলাদা হয়ে গেছে। এবারটা মাঝখানে চালিয়ে দেখবো কেমন দেখাচ্ছে, এরকম হচ্ছে। কিন্তু এইখানটায় কী করব, এই যে মাঝখানে একটা অ্যানিমেশন যোগ করব। অ্যানিমেশনটা হবে এরকম, এরকম হতে পারে, যেটা মন চায়। এখানটায় অনেক অ্যানিমেশন আছে। ঠিক আছে, এবারটা অ্যানিমেশনগুলো এরকম হতে পারে, যে যেটা পছন্দ হবে এটাই দিয়ে দেখি কেমন লাগছে। এবার চালু করব, দেখো কেমন লাগছে, এইভাবে রাস্তায় কাট করে চলে আসছে। ঠিক আছে, কিন্তু এই অংশটা আমার ভালো লাগছে না, কী করব, এখান থেকে এইটুকু এইভাবে নেব, এখান থেকে একটু কেটে বাদ দিতে হবে। তাহলে কী করব, এই কার্ড অপশানে যাব, লেফট ট্রিম করলাম, এটুকু বাদ হয়ে গেল। এবারটা আবার থেকে দেখবো চালিয়ে কেমন চলছে। এভাবে চালু হয়ে গেল। এবারটা আমার যদি মনে হয় এখানটায় অ্যানিমেশন যোগ করতে চাই, ঠিক আছে, বা এটাকে আমার ভুল জায়গায় হয়ে গেছে, তখন আন্ডু করতে হলে এই উপরের দিকে লেফট কর্নারে উপরের দিকে দেখতে হবে, এটাতে আন্ডু করতে পারবে। ঠিক আছে, আন্ডু করলাম, দেখো আবার জুড়ে গেছে। ওটা এইখানটায় আমি দেখব, এখান থেকে কিছু অংশ আবার এইখানটায় চলে আসছে। ঠিক আছে, অন্য এক জায়গায়। তাহলে আমি কী করবো, এটা স্প্লিট করব। স্প্লিট করার পরে এইখানটায় কোনো একটা অ্যানিমেশন যোগ করব। কীভাবে অ্যানিমেশন যোগ করব, একটা নতুন অ্যানিমেশন যোগ করতে হলে এইখানটায় ট্যাপ করতে হবে। ট্যাপ করে নিয়ে এইখানটায় যেতে হবে, এটা আছে অ্যানিমেশন, আরও আছে, এরকম করা যেতে পারে।
বা এরকম করা যেতে পারে। যেমন চালিয়ে দেখাই যে কেমন দেখাবে, এরকম হতে পারে। ঠিক আছে, এবার যদি মনে হচ্ছে এর পিছনে যে অডিওটা আছে সেই অডিওটা লাগবে না, তাহলে আমি এটাকে 0 করে দিয়ে এটা যে এর ভিডিওটার যে অরিজিনাল অডিও আছে সেটাকে আমি 0 করে দিতে পারি। 0 করে দিয়ে ওকে করে দিলাম, তাহলে এটা কি হলো, এই অডিওটা আর থাকলো না। ঠিক আছে, এবারটা যদি আমি মনে করি কোনোটা টেক্সট দিতে হবে, এখানটা একটা টেক্সট দিতে চাই। ঠিক আছে, এখানে লেয়ারে যাব, টেক্সট দেবো, এবারটা কিছু লিখবো। ঠিক আছে, যেমন আমার নাম লিখছি RANITBAIDYA, এবারটা ওকে করবো। এবারটা এইটাকে আমি এখানটায় নিয়ে আসতে পারি, বড় করতে পারি, এখানটায় যেখানটায় মনে হয় সেখানটায় সিলেক্ট করতে পারি। এবার যদি মনে হয় এর অ্যানিমেশন ফেড দিতে হবে, পপ করবে। ঠিক আছে, যে অনেক রকম স্টাইল হয় যেগুলো। ঠিক আছে, এটাই থাক। এবারটা যদি মনে হয় যে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আরও মডিফাই করতে হবে, তখন টেক্সটের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যেগুলো হয় তুমি যত পছন্দ মতন আছে, অনেক আছে এখানটায়। যদি মনে করো কালার চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করতে পারো, সেটাও সম্ভব। ঠিক আছে, এখানটায় যদি মনে হয় যে হালকা করব, লেখাটা যে টেক্সটটা আসবে সেই টেক্সটটা কি হালকা হবে না, যেমন এই যে না এরকমের ডিপ থাকবে। ঠিক আছে, ওটা এটাকে যে পুরো ভার্সন আছে সেই পুরো ভার্সনের যেটুকুলো ইউজফুল হয় সব অপশানগুলো তুমি ইউজ করতে পারো। এখানটায় মাল্টিপল করতে পারো, এখানটায় যে পুরো ব্যাকগ্রাউন্ডের সাথে ট্রান্সপারেন্টভাবে দেখাচ্ছে, ট্রান্সপারেন্টভাবে দেখতে পারো। ঠিক আছে, এবার এই টেক্সটটাকে কেমন করতে চাও, ঠিক আছে, যে এই যে শ্যাডো এগুলো কন্ট্রোল করতে পারো। ঠিক আছে, চেঞ্জ করার জন্য এটা ফন্টের জন্য আমরা অনেক রকমের ফন্ট এখানটায় আছে, আমরা এই ফন্টটা নেব। ঠিক আছে, এবার এই ফন্টটা নিয়ে ক্লিক করবো, দেখো ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। ফন্টটাতে কালার দিতে হলে এইখানটায় এই 4 কোনা বক্স মতন ওটাতে ক্লিক করতে হবে। এবার অনেক কালার আছে এখানটায়, দেখো এই যে এরকম রেড কালার হয়ে গেল। ঠিক আছে, এবারটা এটা কোথায় রাখতে চাই, এটা বাঁকা আন্ডারলাইন করতে হলে করতে পারি, এটা যদি নিচে ডাউন করতে হয়, মাঝখানে রাখতে হয়। ঠিক আছে, সেটা আমি যেমনভাবে সেট করবো সেইভাবেই থাকবে। এবারটা বেশ ভিডিওটা প্রথম থেকে চালু করছি, দেখে কী দেখাচ্ছে, এরকম ব্লিঙ্ক করছে, ব্যাস ছবিটা এরকম সামনে দিয়ে হাঁটছে। ঠিক আছে, এবারটা আমি এখানটায় অ্যানিমেশনটা এখানটায় এরকম লাগিয়েছি, এরকম আমি চেঞ্জও করতে পারি, যে এইখানটায় একটা কাট করব, যদি মনে হয় এইখানটায় একটা কাট করতে হবে। ঠিক আছে, এখান থেকে এখানটায় ক্লিক করব, তারপরে কাটার অপশান যাব। এবারটা এখান থেকে আমরা স্প্লিট করব, স্প্লিট করা হলে তাহলে দুটো ভাগে ভাগ হয়ে গেল। এবার এখান থেকে আমরা প্লেনের একটা ইউজ করলে ট্রাভেল, যেমন প্লেন এরকম ওটা নিয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতে খুব ভালো লাগে, যেমন মনে হবে তেমন করতে পারো, অসুবিধা নেই। এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেটিকে যদি এই অ্যাপটি সম্বন্ধে জানতে হয় তাহলে আমাকে ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো। ঠিক
এইভাবে সেভ করতে হবে। সেভ করতে হলে এখানটায় কিউএসডিতেও সেভ করতে পারি, ফুল এইচডিতেও সেভ করতে পারি। আর এই ফ্রেম রেট আমি 30তেই রাখবো। সিনেমাও করা যেতে পারে, আমি 30তে রাখবো। এখানটায় আমার 227 MB হচ্ছে, কিন্তু যখন আমি সিনেমাতে নিয়ে যাব বা এইখানটায় যখন 1080pতে নিয়ে যাব, তখন আমার এটা 128 MB হয়ে যাবে। ঠিক আছে, এবং এক্সপোর্ট করবো। এক্সপোর্ট হতে একটু সময় নেবে। আমাদের এক্সপোর্ট কমপ্লিট। এবার আমরা এই ভিডিওটি চালিয়ে দেখতে পারি যে কেমন হয়েছে। ঠিক আছে, এটা যাব, আমরা দেখতে পাবো কেমন হয়েছে ভিডিওটি। ঠিক আছে, তো এই পর্যন্তই ভিডিওটি। ধন্যবাদ দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।